নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চলছে চৈত্র মাস। হিন্দু ধর্মে চৈত্র মাস বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ চৈত্র মাসে মা দুর্গার পুজো হয়। চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গা পুজো, বাঙালির আদিম দুর্গা পুজো। এটি রাজা সুরত এই পুজোর সূত্রপাত করেছিলেন। এছাড়া চৈত্র মাসে শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল রাম ভক্ত হনুমানজিরও। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। এছাড়াও চৈত্র মাসে বা অন্নপূর্ণার পুজো হয়, নীল ষষ্ঠীর ব্রত হয়, মহাদেবের পুজো, গাজন উৎসব হয়ে থাকে। এছাড়া চৈত্র মাস জুড়ে হয়ে থাকে ধর্মীয় নানান ধরনের অনুষ্ঠান। চৈত্র মাস হল শীত এবং গ্রীষ্ম এর মাঝামাঝি একটি সময়। এই সময় বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা যায় মানুষের মধ্যে। জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগ, এছাড়া চর্মরোগের সংক্রমণ চৈত্র মাসে বেশি দেখা যায়। ব্রণ, চুলকানি, পক্স, গুটি বসন্ত, হাম, জল বসন্ত এই সকল ভয়ঙ্কর রোগ চৈত্র মাসেই হয়ে থাকে। চৈত্র মাসে আমাদের খাদ্যের দিকে একটু নজর দিতে হয়। আমাদের পূর্বপুরুষেরা আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ করেছেন চৈত্র মাসে কি খেতে হবে এবং কি খাওয়া উচিত নয়। চৈত্র মাসে শিম খাওয়া বর্জনীয়। এছাড়া শীতকালে আমরা যেমন জমাটি খাবার খেতাম, চৈত্র মাসে আমাদের খাবার হালকা হয়ে যাবে, যাতে আমাদের পেট ঠান্ডা থাকে। এই কারণে চৈত্র মাস জুড়ে ছাতুর শরবত খেতে বলা হয়, নিম বেগুন খেতে বলা হয়। এতে শরীরে রোগ জীবাণু সংক্রমণ কমে, শরীরের যে শক্তি, রোগ প্রতিরোধক ক্ষমতা সেটি বাড়ে। এছাড়া চৈত্র মাসে তিতা ডাল খেতে বলা হয়। আরও একটি ট্র্যাডিশনাল খাবার বাঙালির চৈত্র মাসে হয়, ঘরে ঘরে টক ডাল, আমের টক ডাল। আজকের পর্বে জানব চৈত্র মাসে আমের টক ডাল কেন খাওয়া হয়। চৈত্র মাসে যে গরম শুরু হয়, সেখান থেকে স্বস্তি পেতে এই খাবারটি খুবই ভালো খাবার, পুষ্টিকর খাবার। অনেকেই টক ফল খেতে চান না, কিন্তু টক ডাল খুবই সুস্বাদু একটি খাবার। এটি সুস্বাদু হওয়ার সাথে সাথে পুষ্টি গুণে ভরা। সকালে এবং দুপুরে খাবারে ভাতের সঙ্গে আমের টক ডাল অন্যতম একটি প্রধান মেনু হয়ে যায় বাঙালির এই সময়। অনেকে মনে করেন আম দিয়ে রান্না করলে বুঝি এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, কিন্তু এই ধারণাটাই সম্পূর্ণ ভুল। মুসুর ডাল দিয়ে আমের টক ডাল রান্না করলে এর পুষ্টিগুণ একদমই নষ্ট হয় না, বরং পুষ্টিগুণ একদম অটুট থাকে। এই টক ডাল হজমের জন্য যেমন সহায়ক, ঠিক সেই রকমই সহজপাচ্য। টক ডাল গরম পড়ছে তো চৈত্র মাস থেকে, তাই গরমের এই ক্লান্তি কাটাতে সাহায্য করে। এছাড়া গরমের সময় আমাদের পেটের গোলযোগের কারণে যে অরুচি হয়, সেটি কাটাতেও টক ডাল সাহায্য করে। টক ডালের মধ্যে মুসুর ডাল দিয়ে আম ডাল খাওয়ার প্রবণতা বেশি। মুসুর ডাল প্রোটিনের একটি বড় আধার, আর এই সময় মাছ মাংসের বিকল্প হিসেবে মুসুর ডালকে ধরা যেতে পারে। মুসুর ডাল শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে নানান রকমের পুষ্টিগুণ, খনিজ পদার্থ, খাদ্যশক্তি, আমিষ, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, ভিটামিন B2, শর্করা ইত্যাদি। অন্যদিকে কাঁচা আম ভিটামিন সমৃদ্ধ, এতে মিনারেল থাকে প্রচুর পরিমাণে। এছাড়াও এতে ক্যারোটিন এবং অন্যান্য ভিটামিন রয়েছে, যা চোখ ভালো রাখার জন্য খুবই দরকারি হয়। কাঁচা আমে বিটা ক্যারোটিন থাকায় হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও এতে আছে ভিটামিন B1 এবং ভিটামিন V2। এছাড়াও আছে ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়াম। এই কারণে চৈত্র মাসে খাওয়া হয় টক ডাল। আপনারাও খেতে ভুলবেন না আমের টক ডাল, আমাদের বাঙালিদের একটি ঐতিহ্যবাহী খাবার চৈত্র মাসে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।